মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুলগুলো আমরা যদি জেনে শুনে করি তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। আর সেই ভুলগুলোর সাথে আমাদের জীবন যেমন ধ্বংস হয়, ঠিক তেমনি ধ্বংস হতে পারে আমাদের আপনজন কারো জীবন। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম মিত্র। একটি মৃত্যু, সারা জীবনের কান্না। কেবলমাত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই অপমৃত্যু রোধ করা সম্ভব। নাইমা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে প্রাথমিকভাবে এটাই ধারণা করা হচ্ছে, কিন্তু এই রোড অ্যাক্সিডেন্ট পুলিশের মনে জাগিয়েছে নানা প্রশ্ন। এমন রোড অ্যাক্সিডেন্টে নিত্যদিন আমাদের এই সমাজে অনেকেই মারা যাচ্ছে, কিন্তু পুলিশের মনে যে প্রশ্ন জেগেছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত চালিয়ে যায়। আমার মনে হয় কি বাবা জানো, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে। আমার মেয়ে তো কখনো রাতের বেলা বাসা থেকে বের হয় না। আমাদেরও সেটাই প্রশ্ন, যে এমন কি হতে পারে যে এত রাতে তাকে ঘর থেকে বের হতে হলো। সেটা আমাদের জানার কথা না, তবে আমাদের ইনফরমেশন অনুযায়ী ওই রাস্তায় তেমন কোনো লোকজন চলাচল করে না, আর ওই সময়টাতে তো একেবারেই না। আচ্ছা, আপনার মেয়ে কি কারোর সাথে কোনো রিলেশন ছিল বা কোনো শত্রুতা? আমরাও প্রথমে এমনটাই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি না, আমার মেয়ের কারোর সঙ্গে এমন কোনো সম্পর্ক ছিল না। দেখুন, ব্যাপারটা কিন্তু অস্বাভাবিক কিছু না। নাইমার যা বয়স তাতে ওর বন্ধু বা বয়ফ্রেন্ড থাকতেই পারে। আপনারা একটু মনে করার চেষ্টা করুন প্লিজ, আমাদের কাছে কিছু লুকোবেন না। দেখুন, আমি আমার বোনকে হারিয়েছি, আমার মা তার মেয়েকে হারিয়েছে। আমরা চাই যে অপরাধী সে ধরা পড়ে। আমরা কেন কিছু লুকাবো? যে আপনাদের কথা আমরা বুঝতে পারছি, কিন্তু তারপর আপনারা একটু ভেবে দেখবেন, ওর বন্ধুদের সাথে কথা বলে কোনোভাবে কোনো ক্লু যদি পান, কিন্তু আপনাদের ছোট একটি ক্লু আমাদের জন্য অনেক ক্রুশাল হতে পারে। আচ্ছা, সেদিন বাইরে যাওয়ার সময় কি নাইমা আপনাকে কিছুই বলে যায়নি? আপনি তার বোন। না, ও তো কিছুই বলেনি। আমরা দুজন এখানে বসেই টিভি দেখছিলাম। সারাটা দিন যে মোবাইল টিপিস, তুই পড়াশোনা কখন করিস রে? লেখাপড়া না করলে পরীক্ষায় পাশ করি কিভাবে? পরীক্ষায় পাশ করা আর নলেজেবল হওয়া এক জিনিস না। পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা তো পরীক্ষার জন্য, শুধু এটা পাশ করার জন্য তো মাথায় কোনো কিছু ঢুকতেছে না। জানা ভাইয়া, ওরে বাবা, পরে ঘুমাস, এখন একটু উঠতো মা। নাইমাকে কোথাও দেখছি না, ওকে ফোন করেছিলাম, ফোনটা বন্ধ। মা বাসায় আছে, তো ভালো করে খুঁজে দেখো।
সারা বাসা খুঁজে দেখেছি, ছাদ আনাজ কানাজ কোনো জায়গায় বাদ রাখিনি। ফোনও করেছিলাম, সেটাও বন্ধ। কোথায় যাবে ও? সারা বাড়ি খুঁজেছি মা, আমার মনে হয় ও পালিয়েছে। মা, ও একটা বাচ্চা মেয়ে, মা ও কেন পালাবে? তুই এক কাজ কর, শুভকে একটা কল দে, ও আমাদের বাড়ি আসুক, তোরা দুজন মিলে ওকে খোঁজ। এত রাতে তোর একা বাইরে যাওয়া ঠিক হবে না। দে কল, কল দে। হ্যাঁ, শুভ একটু বাসা আসবে। আচ্ছা, আমি একটু বুঝে নিতে পারি বাসায়। দেখুন, আমি জানি আমার বোনকে আমরা আর ফিরে পাবো না, কিন্তু আমি চাই তদন্তটা এভাবে হোক, অপরাধী যেন তার উপযুক্ত শাস্তিটাই পায়। অবশ্যই আমরা ঘটনাস্থল থেকে নাইমার ব্যবহৃত মোবাইল ফোনটা উদ্ধার করেছি। ওই সময় যদি ওর সাথে কেউ যোগাযোগ করে থাকে তাহলে ওই নাম্বারটা আমরা অবশ্যই শনাক্ত করব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বাবা, আমার মেয়েকে যে হত্যা করেছে তার যেন উপযুক্ত শাস্তি হয়, এই একটাই অনুরোধ আপনাদের কাছে আমার। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাই করব, খুব শীঘ্রই খুনি ধরা পড়বে। ভরসা রাখুন। আর আপনারা একটু ভেবে দেখুন, যদি কোনো ক্লু পান আমাদেরকে সাথে সাথে জানাবেন। আজ আমরা আসছি। আচ্ছা আপা, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই এত পরে আমাকে বললি? কি বলবো বল, কোথা থেকে সব কি যেন হয়ে গেল। আমার মেয়েটাকে মেরে ফেলে আমার এত বড় সর্বনাশটা কে করলো ভাই? আচ্ছা আপা, কাঁদিস না, একটু শান্ত হ। বলছিলাম কি আপা, তুই যদি অনুমতি দিস তাহলে একটা কথা বলতে চাচ্ছিলাম। মানে আমি বুঝতে পারছি এই সময়ে বলাটা হয়তো ঠিক হবে না, তারপর বলবো কি। বল। আচ্ছা, তুই তো সমস্ত সম্পত্তির দায়িত্ব আমাকে দিয়ে রেখেছিলি। এখন
দুই ভাগ্নির নামে যে উইল করতে হবে, আমি কি বিষয়টা আগাবো এখন? তুই এগুলো পিছা তো, এগুলো আর আমাকে বলিস না। এই কাগজপত্র উইলে সম্পর্কে আর আমাকে কিছু বলিস না, আমার মাথায় কিছু আসছে না রে। এগুলো আর আমাকে বলিস না, তোর যা খুশি তাই তুই কর, আমাকে কিচ্ছু বলিস না। এসব সম্পর্কে আমাকে কিছু বলিস না তো, তোর যা খুশি তুই তাই কর। যাক, ভালোই হয়েছে। এই সম্পত্তির হিসেব নিকেশ যদি এখন করতে হতো, তাহলে তো আমি পুরো ফেঁসে যেতাম। আমি চাই না কোনোদিন এই সকল সম্পত্তির হিসাব নিকেশ ওরা দিতে চাক আমার কাছে। আপা, আপা কই গেলি? ফারিয়া, তোকে যে কি বলে সান্ত্বনা দিব আমি বুঝতে পারছি না। নাইমা যেমন তোর ছোট বোন ছিল, তেমনি আমারও ছোট বোন ছিল। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, আমি কোনোভাবেই নাইমার স্মৃতি ভুলতে পারছি না। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না আমার বোনটা এত তাড়াতাড়ি এত অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে যায়। কি করবি বল, সব নিয়তি। আচ্ছা, পুলিশ কি কিছু বলেছে? ওই তো একই কথা, তদন্ত করছে। যে গাড়িটা যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেটা কি শনাক্ত হয়েছে? এই যে শুভ, এতক্ষণে তোর আসার সময় হলো, আমরা সেই কখন থেকে ওয়েট করছি। আরে বলিস না, একটা জরুরি কাজে আটকেছিলাম। আচ্ছা, কারো ক্ষুধা লাগছে? আমার না অনেক ক্ষুধা লাগছে। মানে কি ক্ষুধা লাগছে মানে? এই শুভ, আর ইউ ওকে? হ্যাঁ, আই এম ফাইন, ঠিক আছে। শুভ, তোর এখন ফারিয়ার সাথে থাকার কথা, ওকে সাপোর্ট দেওয়ার কথা, আর তুই কি তোর মতো আছিস? নিশাদ, আমার না যখন যখন প্রয়োজন আমি তখন তখন সবসময় থাকতেছি ওর পাশে। ওটা আলাদা করে আমাকে বলতে হবে। সে তো দেখতেই পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? তুই এত বেশি কথা বলছিস। বেশি কথা বলি মানে? আচ্ছা চুপ কর একটু, আমার আচ্ছা আমি 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 আসছি, আমাকে যেতে হবে। কি বলো তুমি? এইমাত্র আমাকে আসতে বলে এখন আবার চলে যাবা? বাসা থেকে ফোন এসছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, আমিও সাথে যাচ্ছি। তোর জন্য। আমার জন্য মানে? আরে কি? এই শুভ, আপনাদের কাছে আগেও জানতে চাওয়া হয়েছিল, আপনারা এড়িয়ে গেছেন। সত্যি করে বলুন তো, নাইমার কোনো সম্পর্ক আছে? দেখুন, এর আগে আমরা সেম কথাটাই বলেছি। আমাদের জানা মতে ওর কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। তারপর আপনার কথা মতো আমরা ওর বন্ধু বান্ধব সবার সাথে কথা বলেছি, সবাই সেম কথাই বলছে, ওর কারোর সাথেই কোনো সম্পর্ক ছিল না। কারোর সাথে কোনো শত্রুতা বা ছোটখাটো কোনো ঝামেলা? এমন কোনো শত্রুতা তো কখনো আমাদের কারোর সাথে নেই বাবা। আচ্ছা, আমার কিছুদিন আগে একজনের সাথে একটু সমস্যা হয়েছিল, একটা মেয়ের সাথে। কি ঝামেলা বলুন তো? না, আমার একজনের সাথে সম্পর্ক আছে, মানে রিলেশনশিপে আছি। ওর নাম হচ্ছে শুভ, আমাদের বাসায় থাকে। ও আগে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো ওই সূত্র ধরেই আমাদের রিলেশনশিপে আসি আমরা। কিরে আরে আদিবার সাথে ব্রেকআপ করে ফেলছি। সরি, তুই
যেরকম সম্পর্ক ছিল এটা থাকা চেয়ে না থাকা ভালো। এটা তুমি আসলে মন খারাপ করার কোনো কারণই নাই। আমার ওই রিলেশনের জন্য মন খারাপ হচ্ছে না, এক্সকিউজ মি। আমার এই এলাকাটা ছেড়ে আসতে হবে, আমার অনেক পরিচিত লোকজন আছে, ওদেরকে ছেড়ে আসতে হবে, এই জন্য আমার এলাকা কেন ছাড়তে হবে? ওটা অনেক বিশাল ঘটনা, পরে বলবো। ব্রেকআপ কেন করলো? তোর জন্য, কারণ ওই মেয়ে তোকে সহ্য হয় না, কিছুতেই সহ্য হয় না। আমার জন্য তুই ব্রেকআপ করে ফেলবি? তুই গাধা। জি না, আমি গাধা। শোন, মানে ওর সাথে আমার রিলেশন করার কোনো ইচ্ছাই ছিল না, আর তাছাড়া ও চলাফেরা ভালো না। তুই আগে থেকে জানতি চলাফেরা ভালো না? তো আগে থেকে যখন জানতি তখন প্রেম করলি কেন ওর সাথে? তোর জন্য। এই টু মাছ হয়ে গেল না? এটা আমার জন্য। শোন, তুই ভালো করেই জানতি যে আমি তোকে ভালোবাসি। এখন তুই আমাকে যেভাবে ইগনোর করছিস, দিনের পর দিন ইগনোর করছিস, ওই সুযোগে আসলে ওই মেয়ে অপরচুনিটি পাইছে, এখন এটা আমার কিছু করার নাই। আর পরে আমি ওর আগের মাথায় আমি হ্যাঁ বলে দিয়েছি। এক হাতে তালি বাজানো। তুই আমাকে ভালোবাসিস এটা কিভাবে জানতাম? তুই আমাকে কখনো বলছিস যে তুই আমাকে ভালোবাসিস? আচ্ছা ঠিক আছে, আগে বলি নাই, এই যে এখন বললাম আমি তোকে ভালোবাসি। এখন বল, কিছু একটা বল, উত্তর দে। এইভাবে কেমন প্রপোজ করে মানুষ? মানুষের বলবো না আমাকে প্রপোজ করবো, রেস্টুরেন্টে ডেকে ব্রেকআপের কথা বলে প্রপোজ করছে। একটা ফুল আনতে পারতি। আমি তো কালকে একটা ফুল এনে কালকে আবার ট্রাই কর, তখন ঠিক হবে। মানে কি? আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। আমি তার এই তোর কাহিনী কি বলতো? আর সে কখন থেকে দেখতেছি খালি মিটিমিটি হাসছিস আর ভাবছিস, কি ব্যাপার? আচ্ছা একটু বল, পুরোটা বলার দরকার নেই, এখন একটু বল। এই রে আসছিস তুই? হ্যাঁ। কি রে তোদের দুইজনকে খুশি খুশি দেখাচ্ছে, কাহিনী কি দোস্ত? আরে ফুল, এই বলতো কাহিনী কি? হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি বলো না। তুমি বলো। আরে ভাই এত ভনিতা কেন করছিস? বলে ফেল, একজন বল যা। তুমি বলো না, পারবো না। আরে কই যদি আমি বুঝতে পারছি ব্যাপারটা, আমাকে আগে বললেই পারতি। এত এত কিছু কেন দরকার ছিল? না মানে হুট করে না দোস্ত, কি হলো, তুই রাগ করলি নাকি? না রাগ করার কি আছে, আগে বললে বুঝতে পারতাম, তাই না? থাক তোরা থাক, সমস্যা নেই, অল দ্য বেস্ট। শোন মানে এই এই করলো কেন? আচ্ছা ও বাদ দাও তো, চলো আজকে একটা স্পেশাল জায়গায়। তো ওর আমার আগে একটা সম্পর্ক ছিল আদিবা নামের একটা মেয়ের সাথে। তো ওই মেয়েটা হঠাৎ একদিন আমাদের বাসায় চলে আসে এবং সেটা নিয়ে অনেক গন্ডগোল হয়। আপনি এই সময় জরুরি কিছু? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। তুমি শুভকে চেনো? হ্যাঁ, চিনো না কেন? আমার বন্ধু। শুধু বন্ধু? মানে সেটা তো আমি আপনাকে বলবো না, তাই না? শুভর সাথে আমার সম্পর্ক আছে। আপনার একটু কারেকশন প্রয়োজন। আপনার সাথে শুভ সম্পর্ক ছিল, এখন নেই। সম্পর্ক নেই হবে? হবে? হোক। আপনি আমাকে কেন বলছেন? কারণ আমাদের সম্পর্কের একমাত্র কাটা তুমি, আর আমি চাই তুমি সরে যাও। একদম ফালতু কথা বলবেন না।
শুভর সাথে আপনার কেন ব্রেকআপ হয়েছে সেটা আমি জানি। আপনি দয়া করে অন্যদিকে আঙ্গুল তোলার আগে নিজের চরিত্রটা ঠিক করুন, ঠিক আছে? আমার চরিত্র খারাপ, আমিও দেখে নেব তোমাদের সম্পর্ক কিভাবে টিকে। আপনি জানতো এসব ফালতু মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। আপনি যান, যা পারেন করে দেখান। আমি ফালতু মেয়ে? আমিও দেখিয়ে দিব এই ফালতু মেয়ে কি করতে পারে। হ্যালো। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো তো, তোমার কি দরকার ছিল এই মেয়ের সাথে কথা বলার? আচ্ছা আমি কেন কথা বলবো? একটা মেয়ে যদি বাসায় এসে আমাকে কথা বলে যায় তাহলে আমি তাকে উত্তর দেবো না? তুমি তো জানো ও কিরকম একটা মেয়ে, ওর আজে বাজে ছেলেদের সাথে চলাফেরা। আর মানে আমার এলাকার না হইলে আর আমাকে যদি থ্রেট দিয়ে প্রপোজ না করতো আমি তো ওর সাথে রিলেশন করতামই না। সেটাকে তুমি কেন কথা বলতে? আচ্ছা আমার কি দোষ বলো? আমার বাসায় এসে আমাকে কিছু বললে আমি কি চুপ করে থাকবো? ঠিক আছে তোমার চুপ করে থাকা, যা করছো করছো, বাকিটা আমি দেখতেছি। আর শোনো, তুমি ওর সাথে কোনো যোগাযোগ করবে না। কেন ভয় পেতেছো? না ভয় না, ছেলে মানুষের তো কোনো বিশ্বাস নাই। আরে আজ এখানে বিশ্বাস অবশ্যই। এরপর সব ঠিক হয়ে যায়, এরপর ও আর কখনোই আমাদেরকে ডিস্টার্ব করেনি। আপনার কাছে মেয়েটার ঠিকানা আছে? না আমার কাছে তো নেই। আব্বা শুভর কাছে থাকবে। আচ্ছা আপনি শুভকে ফোন দিয়ে ঠিকানাটা নিন। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে? আপনার নাম আদিবা? বসুন। নাইমা নামে একটা মেয়ে খুন হয়েছে, শুনেছেন নিশ্চয়ই? জি শুনেছি, কিন্তু এই খুনের সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক আপনার আছে সেটা তো বলিনি, কিন্তু সম্পর্ক তো থাকতেও পারে। আমাদেরকে সত্য কথা বলুন, তা না হলে সত্য কিভাবে বের করতে হয় সেটা আমরা ভালো জানি। শুভর সাথে আপনার সম্পর্ক কি ছিল, এখন নেই। ব্রেকআপ হলো কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার আপনার ছিল, এখন নেই। আপনাকে ভুলে গেলে চলবে না। আমি নাইমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করছি। বলুন কেন ব্রেকআপ হয়েছে? শুভর ফ্রেন্ড ফারিয়াকে কেন্দ্র করে আমাদের ব্রেকআপ হয়। আমি চাচ্ছিলাম না শুভর সাথে ফারিয়ার কোনো প্রকার কোনো মেলামেশা করুক। তাছাড়া শুভর সাথে সম্পর্ক খুব একটা আমার ভালো যাচ্ছিল না, এই কারণেই আমাদের ব্রেকআপ হয়। চুপ করে বসে আছো কেন? কি বলবো, তোমার সাথে কথা বলার কি আছে? ও আমার সাথে কথা বলবা কেন? আমার জায়গায় যদি ফারিয়া থাকতো ঠিকই কথা বলতাম, তোমার মুখে কথার ফুল ঝুরি ফুটতো। কারণ ওর সাথে কথা বলা যায়, তোমার সাথে কথা বলা যায় না। ও আমার সাথে কথা বলা যায় না? তাহলে ফারিয়াকে যদি এতই ভালোবাসো, ফারিয়াকে যদি থাকতেই পারো না, তাহলে আমার সাথে রিলেশন করছো কেন? এই আমি তো নিজের ইচ্ছে তোমার সাথে রিলেশন করি, তুমি তো আমাকে জোর জবরদস্তি করে রিলেশনশিপে রাজি করাইছো। দেখো একজনের ইচ্ছা রিলেশন হয় না, তোমার যদি ইচ্ছাই না থাকতো তাহলে রিলেশনটা কখনোই হতো না। আর তুমি এগুলো কেন বলতেছো এগুলো আমি খুব ভালোভাবে বুঝতেছি। কি বুঝো তুমি? হ্যাঁ যে আমি ফারিয়াকে ভালোবাসি? হ্যাঁ আমি ফারিয়াকে ভালোবাসি। কোনো সমস্যা সেটাতে? কি কি মানে কি? আমি তোমাকে একটা জিনিস আগেও বলছি, এখনো ক্লিয়ারলি বলতেছি, আমি তোমাকে ভালোবাসি না, আমি ফারিয়াকে ভালোবাসি। এইভাবে একটা রিলেশন রাখা সম্ভব না। তুমি যেটা করতেছো জোর করে করতেছো। ঠিক আছে, আমিও দেখে নেবো তুমি কিভাবে থাকো। কি তোকে এভাবে ড্যাম করে চলে গেল, তুই প্রতিশোধ নিবি না? নিব, অবশ্যই নিব। তুই শুধু দেখ আমি কি করি। তুই আমাকে হেল্প করবি না? কেন করবো না, তুই আর আমি তো গ্র্যান্ড প্যারেন্টস।
তুই শুধু আমাকে লোকটা ম্যানেজ করে দে, তারপরে দেখ আমি কি করি। এরপরে জানতে পারি শুভর সাথে ফারিয়ার রিলেশনের কথা। এরপর আপনি ফারিয়ার বাসায় গেলেন, ফারিয়াকে হুমকি দিলেন, তাই তো? আসলে আমার তখন মাথা ঠিক ছিল না, আর এরপর আমি শুভকে দেখাও করতে বলি, কিন্তু পরে আমাদের আর দেখা হয় না। আপনি খুব ট্যালেন্ট। আপনি ফারিয়ার বাসায় গেলেন, শুভকে সরি বললেন এবং কৌশলে ফারিয়ার বোনকে খুনও করলেন। কি সব বলতেছেন আপনি? আমি কেন ওর বোনকে খুন করতে যাব? কারণ নাইমা সেদিন আপনার সাথে খারাপ আচরণ করেছিল, আর মানুষ ক্ষোভ থেকে অনেক কিছুই করতে পারে। আবার এমনও হতে পারে ফারিয়া আপনার কাছ থেকে শুভকে কেড়ে নিয়েছে, তাই আপনি ফারিয়ার কাছ থেকে তার বোনকে কেড়ে নিয়েছেন। নাকি অন্য কোনো গল্প আছে? এটা কোনোভাবেই সম্ভব না, কারণ শুভ নিচে থেকে আমাকে ছেড়ে গেছে, আর তার জন্য একমাত্র দায়ী আমি। আর সেই কারণে আমি কেন ফারিয়ার বোনকে খুন করতে যাব? এটা কোনোভাবেই সম্ভব না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমাদের ভুল হতেই পারে, কিন্তু আপনি এটা ভেবে ভুল করবেন না যে আমাদেরকে ফাঁকি দিয়ে আপনি বেঁচে যাবেন, তাহলে আমাদের আসল রূপটা দেখতে পাবেন। আজ উঠি, প্রয়োজনে আবার আসবো। আদিবাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যখন নির্ভরযোগ্য কোনো তথ্য পায় না, ঠিক তখনই পুলিশের হাতে আসে নাইমার কল লিস্ট। ফারিয়ার বয়ফ্রেন্ড শুভর নাম্বার থেকে নাইমার নাম্বারে একটি মেসেজ আসে, আর সেই মেসেজ দেখেই নাইমা বাসা থেকে বের হয় যেদিন নাইমা খুন হয়। তাহলে কি এই খুনের পেছনে শুভর হাত আছে? আবার অন্যদিকে নাইমার মামাকেও সন্দেহ করছে পুলিশ। পুলিশ ধারণা করছে সম্পত্তির লোভে নাইমার মামা নাইমাকে খুন করেছে বা খুন করিয়েছে। কে আসল অপরাধী, শুভ নাকি নাইমার মামা? স্যার আসবো, এসো বসো। স্যার, স্যার নাইমার কল লিস্ট, চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কি সেটা? কল লিস্ট এবং ফোন ডিটেল অনুসারে নাইমার ফোনে একটা মেসেজ আসে এবং ওই মেসেজে নাইমাকে ঘরের বাইরে বের হতে বলা হয়, এবং মেসেজে লেখা ছিল যে ঠিকানাটা সেটা হচ্ছে নাইমা যেখানে খুন হয়েছে সেই জায়গাটার ঠিকানা, এবং নাইমা সেখানে গেলে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়। আমি তোমার শুভ ভাইয়া, তোমার সাথে জরুরি কথা আছে। কাউকে কিছু না বলে তোমাদের বাসার পাশে গলিতে চলে আসো। এটাই কি সেই মেসেজ? জি স্যার। নাম্বারের মালিককে নিশ্চিত করতে পেরেছো? ইয়েস স্যার, মিস্টার শুভ, ফারিয়ার বয়ফ্রেন্ড। আমি তো ছোট ঘরের ভিতরে। ইয়েস স্যার। তাহলে দেরি করছো কেন? শুভকে গ্রেফতারের ব্যবস্থা করো। স্যার। মিস্টার শুভ, নাইমার বোন ফারিয়ার সাথে আপনার সম্পর্কটা কি? আমরা দুজনকে ভালোবাসি। কেমন সম্পর্ক আপনাদের দুজনের? জি, সম্পর্ক অনেক ভালো। যেদিন নাইমার লাশ পাওয়া যায় সেদিন ফারিয়ার সাথে আপনিও ছিলেন, রাইট? জি, ওই ফারিয়া আমাকে ফোন দিয়ে আসতে বলে, তা আমি তাড়াতাড়ি করে যাই, যার পর শুনি নাইমা নাকি নিখোঁজ, আর তার কিছুক্ষণ পরেই নাইমার লাশ পাওয়া যায়। সবই ঠিক আছে, কিন্তু নাইমার মোবাইলে একটা মেসেজ যায়, যে মেসেজের সূত্র ধরেই নাইমা ঘর থেকে বের হয় এবং খুন হয়। কি বলতেছেন আপনি সব? কেন, আপনি জানেন না? কারণ আপনার মোবাইল থেকে তো মেসেজটি গিয়েছিল। হোয়াট? আমার মোবাইল থেকে কেন মেসেজ যাবে? মিস্টার শুভ, আপনি মেসেজ পাঠিয়েছেন এবং আপনি নাইমাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আপনি কি বলতেছেন? আমি কেন নাইমাকে হত্যা করতে যাব? সেটা আপনি জানেন। দেখুন মিস্টার শুভ, আমাদের সময় নষ্ট করবেন না। সত্য সত্য স্বীকার করুন কেন নাইমাকে খুন করেছেন এবং কিভাবে। আমি নাইমাকে খুন করি নাই। আমি 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 কেন নাইমাকে খুন করবো? কি আমি কিছুই বুঝতেছি না। আপনার মেসেজ পেয়ে নাইমা বাসার বাইরে বের হয় এবং খুন হয়, এবং আপনি বলছেন আপনি কিছু জানেন না। না, আমি জানি না, আর বিশ্বাস করুন আমি নাইমাকে মেসেজ পাঠাই নাই। দেখুন, আমাদের কাছে সব তথ্য আছে। আপনি সময় নষ্ট না করে সবকিছু সত্য সত্য স্বীকার করুন। আদারওয়াইজ আমরা যদি আমাদের প্রসেসিং এ যাই, বিলিভ মি, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। দেখুন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমি বলে কিছুই জানি না। সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। আপনার সাথে ফারিয়ার সম্পর্ক কতদিনের? অনেক দিন। আমরা আগে থেকেই বেস্ট ফ্রেন্ড ছিলাম।
তার আগে আমার আদিবা নামে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আসলে আমি আমি ফারিয়াকে পছন্দ করতাম শুরু থেকে। দেখুন মিস্টার শুভ, আপনার মোবাইল থেকে মেসেজটি গিয়েছে। কিভাবে আপনার মোবাইল থেকে মেসেজটি গেল সেটি আমাদেরকে ক্লিয়ার করুন। আমি তো এটাই বুঝতেছি না, আমার কাছ থেকে মেসেজ গেল কিভাবে? আপনার মোবাইল থেকে মেসেজ যায় ঠিক রাত 10:05 আর নাইমা খুন হয় রাত 11:10। তখন আপনার মোবাইল কি কারো কাছে ছিল? না, আমি তো আমার মোবাইল কারো হাতে দেই না। তখন আমি তখন বাসায় ছিলাম। হ্যাঁ, বাসায় ছিলাম এবং আমার সঙ্গে আমার ফ্রেন্ড নিশাদ ছিল। নিশাদ? নিশাদ কে? আমার ফ্রেন্ড, ও ফারিয়ারও বেস্ট ফ্রেন্ড। আপনার কাছে নিশাদের নাম্বার তো আছে? জি জি, অবশ্যই। নাম্বারটা আমাদের সাথে কথা না বলে দেশের বাইরে বা ঢাকার বাইরে কোথাও যাবেন না। প্রয়োজনে থানায় ডাকবো, সাহায্য করবেন। জি আচ্ছা, আসুন। বাসু, তুমি এসো। স্যার আসবো? এসো। শুভর সাথে কথা বলে ব্যাপারটা আরো ঘোলাটে হবে। স্যার মানে? ঘটনার দিন শুভর নাম্বার থেকে নিশাদের নাম্বারে মেসেজ গেছে ঠিকই, কিন্তু তোমার কি মনে হয় শুভ এতটাই বোকা যে তার নিজের মোবাইল থেকে মেসেজ দিয়ে তারপরে খুন করবে? স্যার, এটা আপনি ঠিকই বলেছেন। এমনও হতে পারে শুভর নাম্বার ব্যবহার করে শুভকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। রাইট, কারণ শুভকে দেখে এত ট্রান্সপারেন্ট মনে হয়। ঘটনার দিন শুভর সাথে নিশাদও তার বাসায় ছিল, যে ফারিয়ারও বন্ধু। স্যার, ব্যাপারটা এমনও হতে পারে যে নিশাদ শুভকে ফাঁসানোর চেষ্টা করছে। স্যার, হতে পারে। তুমি নিশাদের ব্যাপারে ডিটেল বের করো, সে কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, সবকিছু। তারপর ওকে থানায় আনার ব্যবস্থা করো, জিজ্ঞাসাবাদ করবো। স্যার। আসো। মিস্টার নিশাদ, আপনাকে কিছু কোশ্চেন করবো, আশা করি সরাসরি আনসার দেবেন। জি বলুন। শুভ আর ফারিয়া তো আপনার বন্ধু, তাই না? জি। যেদিন ফারিয়ার বোন নাইমা খুন হয় সেদিন আপনি কোথায় ছিলেন? আমি সেদিন শুভর বাসায় ছিলাম। ইনফ্যাক্ট আমি মাঝে মাঝে শুভর বাসায় যাই, একসাথে আড্ডা দিই, কফি খাই, চা খাই। শুভ আর ফারিয়া যখন নাইমাকে খুঁজতে বের হয়েছিল তখন তাহলে আপনি জাননি কেন? শুভ আমাকে বলেছিল ফারিয়া তাকে ইমার্জেন্সিভাবে ডেকেছে। আমি ভেবেছি এটা তাদের ব্যক্তিগত বিষয়, তাই কোনো প্রশ্ন করিনি। এনাফ অফ দিস কোশ্চেন্স। এখন আমি আপনাকে সরাসরি একটা কোশ্চেন করবো, সরাসরি আনসার দেবেন। নাইমার সাথে কি এমন শত্রুতা আপনার ছিল যার কারণে নাইমাকে আপনি খুন করবেন? কি বলছেন এসব? নাইমাকে খুন করেছি আমি? মিস্টার নিশাদ, পুলিশের সময় অনেক মূল্যবান। যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ ছাড়া এই পর্যন্ত কাউকে ধরে আনা হয়। আপনাদের কাছে ভুল তথ্য আছে। নাইমাকে খুন করার প্রশ্নই আসে না। আমি কেন নাইমাকে খুন করব? তার মানে প্রমাণ আপনার সামনে আনতেই হবে। নো প্রবলেম। কনস্টেবল, ঘটনার দিন শুভর নাম্বার থেকে নাইমাকে মেসেজ করা হয়। শুভ যখন বলল যে সেই মেসেজের ব্যাপারে কিছুই জানে না, তখনই আমাদের সন্দেহ হয়। শুভর সাথে কথা বলে আমরা জানতে পারি যে সেদিন আপনি শুভর বাসাতেই ছিলেন, অ্যাজ ইউ আর সেইং, আড্ডা দিচ্ছিলেন। তখনই সন্দেহটা আপনার উপরে আসে। আপনার নাম্বার আমরা ট্যাপ করি। নাম্বার ট্যাপ করে আমরা দেখতে পাই যে মতিনের সাথে আপনি যে অনেকবার কথা বলেছেন, তাই আমরা মতিনকে গ্রেফতার করি। বাকি সব কিছু আপনার সামনে। বলুন, এখন আপনার কি বলার আছে? বলো, নিশাদের সাথে তোমার কি সম্পর্ক ছিল? ওর সাথে কোনো সম্পর্ক নেই স্যার, উনি মাঝে মধ্যে আমার গাড়িতে যাতায়াত করে। তোমার গাড়িতে যাতায়াত করে সেই জন্য একই সময়ে তোমার সাথে ফোনে এতবার কথা বললো? তাহলে নিশাদ সেই দিন তোমার গাড়িতে কোথায় গিয়েছিল?
কোথাও যায়নি স্যার, কোথাও যায়নি। তাহলে কেন এতবার তোমার সাথে ফোনে কথা বললো? সত্যি করে বলো, 8 তারিখ রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত তুমি কোথায় ছিলে? তুমি নাইমা নামের মেয়েটাকে খুন করেছো। সেই দিন তোমার ফোনের লোকেশন ওই খুনের জায়গায় ছিল। বলো কেন খুন করেছো মেয়েটাকে? বলতেছি স্যার, বলতেছি স্যার। বলো। আমার কোনো দোষ নেই স্যার। নিশাদ স্যারের কথাতে আমি টাকার লোভে আমাকে অনেক বড় লোভ দেখিয়েছিল, সেই লোভে আমি খুন করেছি স্যার। নিশাদ স্যার বলেছে আমি খুন করলে সে কোনো ধরা পড়বে না, তার কোনো দোষ থাকবে না, এবং আমার গাড়ির নাম্বারটা ঢেকে রাখতে জন্য বলেছে, যাতে আমিও কোনো ধরা না খাই। তোমার সাথে কি আর কেউ ছিল? আমি একাই ছিলাম স্যার। সত্যি বলো। সত্যি বলছি। কি মনে হয় প্রমাণ ঠিক আছে? আপনার নাম্বার ট্র্যাক করে আমরা দেখতে পাই সেদিন আপনার মতিনের সাথে অনেকবার ফোনে যোগাযোগ হয়, তাই আমরা মতিনকে আগে গ্রেফতার করি। ওকে নিয়ে যাবো। এখন বলুন কেন খুন করলেন মেয়েটাকে? আমি, শুভ আর ফারিয়া খুব ভালো বন্ধু ছিলাম। আমি ফারিয়াকে খুব ভালোবাসতাম, খুব। শুভর সাথে সম্পর্ক ছিল আদিবার। তারপর শুভ আদিবার সাথে ব্রেকআপ করে ফারিয়াকে ভালোবাসে। আচ্ছা অফিসার, আপনিই বলুন, আমার আর ফারিয়ার মাঝে শুভ কেন ঢুকবে? কেন ঢুকবে শুভ? ফারিয়ার প্রতি ভালোবাসা আর শুভর প্রতি ক্ষোভ, এই দুটোতে দিশেহারা হয়ে যায়। আমি সুযোগ খুঁজতে থাকি কিভাবে শুভকে আমি ফারিয়ার জীবন থেকে সরিয়ে দিতে পারবো। কিরে দোস্ত, কি অবস্থা? কিরে তোর রুমমেট কই? ও ভালোই তো, ও তো গেছে গানের বাড়িতে। আচ্ছা খুব ভালো দোস্ত, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, কি কি আছে সেটা বল। আগে বলে আসুস না, আমি তো ডিনার করে এসেছি। আচ্ছা দাঁড়া, ভাত আছে, ডাল আছে, ডিম ভুনা খাবি? ডিম ভুনা? নাইস, ডিম ভুনা খাওয়া যায়। মানে নাই আর কি, আমি জাস্ট দোকানে যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট 10 মিনিট রান্না করে। আচ্ছা ঠিক আছে দোস্ত, প্লিজ বেশি দেরি করিস না, প্রচন্ড ক্ষুধা লাগছে। তুই বস, আমি আসতেছি। যা। লা 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 লা। আসসালামু আলাইকুম স্যার। মতিন, তুমি একটা কাজ করতে পারবে? না স্যার, আমি তো খুন খারাপি করতে পারবো না স্যার। মতিন, কাজটা তোমার জন্য খুব সহজ। মেয়েটা একা একা বাসা থেকে বের হবে, তুমি ধীরে ধীরে ওকে ফলো করো, তারপর নির্জন একটা জায়গা দেখে ওকে শেষ। কত টাকা পাবো স্যার? মতিন 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 মতিন, আমি তোমাকে টাকার বিছানা করে দেব, তোমাকে এত 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 টাকা দেব তুমি কল্পনাও করতে পারবে না।
শুভর জীবন থেকে ফারিয়াকে সরিয়ে দিতে গিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিলেন নাইমাকে, নিজের জীবনটাও শেষ করলেন। কি পেলেন? আমি ভুল করেছি অফিসার, আমি অনেক বড় ভুল করেছি। আমার কারণে নাইমাকে পৃথিবী থেকে সরে যেতে হলো, নাইমাকে মরতে হলো। এটা আপনার আগে ভাবা উচিত ছিল। অন্যায় পথ কখনো সফল হয়ে আনে না, আর অপরাধ যে করবে শাস্তি তাকে পেতেই হবে। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো নাইমা হত্যাকাণ্ডের আসল রহস্য। ফারিয়াকে ভালোবেসে প্রেমে ব্যর্থ হয়ে শুভকে ফাঁসানোর জন্য নাইমা হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল নিশাত। প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি, কখনো কারো জীবনে অন্ধকার দিয়ে নিজের জীবন আলোকিত সম্ভব নয়। কারো জীবন ধ্বংস করে নিজের জীবন গড়া যায় না। সেই সাবধানতা তৈরি করতেই আমাদের এই আয়োজন। সুন্দর থাকুন, সচেতন থাকুন। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.